যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের দিকে, যুদ্ধ বলবো না, যুদ্ধ খেলা বলবো, সেটি বুঝতে পারছি না। আজকে থেকেই ইরানের বিরুদ্ধে আবারও পূর্ণাঙ্গ নৌ অবরোধ কার্যকর হয়েছে। আরও বেশ কিছু হুমকি আছে। আমরা দেখছি এর মধ্যেই পাল্টাপাল্টি হামলা হয়েছে সামরিক স্থাপনাগুলোতে, এবং মার্কিন যে স্থাপনাগুলো আছে উপসাগরীয় দেশগুলোতে, সেখানেও কুয়েতেও হামলা হয়েছে। এটি কি আরও চলতে থাকবে স্যার? আপনার কাছে কি মনে, আপনি যদিও আশাবাদী মনে করছেন যে আসলে হবে না, কিন্তু বাস্তবতা আমরা দেখছি যে কিছু কিছু ঘটছে। আসলে আপনি জানেন হয়তো যে গতকাল সিনেটের একজন সবচেয়ে মারাত্মক রাইটিস্ট, যে একেবারে ইরানকে মিশিয়ে ফেলতে চেয়েছে, ইরানিয়ান জাতিই থাকবে না, সে নিজেই মৃত্যুবরণ করছে। একদম ট্রাম্পের ডান হাত ছিল, খুবই পাওয়ারফুল সিনেটর, ওই নর্থ ক্যারোলাইনার বোধহয় স্টেট সিনেটর ছিল, এবং মিডিয়াতে, আমেরিকান মিডিয়াকে বেশ রসাত্মকভাবে তার এই পাপ কাহিনী তুলে ধরা হচ্ছে, যে লোকটা মৃত্যুবরণ করলো, কিন্তু কত মানুষের অভিশাপ নিয়ে সে মৃত্যুবরণ করলো। ট্রাম্প এখন তার সুমতি হবে কিনা আমি জানি না, কিন্তু যেটা হচ্ছে ইরানে এখন, ইরান ওই যে ব্লক করে দিচ্ছে পার্সিয়ান গালফ, হরমুজ প্রণালী। এখন ইরানের নিজস্ব নীতি যতখানি বাস্তবধর্মী হোক, এটা আমেরিকানরা মরণ কামড় দিতে চেষ্টা করবে ইরানকে, কিন্তু এটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়ায় পরিণত হবে বলে আমার সন্দেহ রয়েছে। যেটা আমি আগে আপনার এখানে একবার বলেছি, যে ইলেকশন ইয়ার ক্রমেই সামনে চলে আসছে। এই ডিফেন্স ডিপার্টমেন্ট বলেন, স্টেট ডিপার্টমেন্ট বলেন, বেশিরভাগই তো হায়ার্ড, জেনারেলসরা তো হায়ার্ড না থাকে, কিন্তু স্টেট ডিপার্টমেন্ট, ইন্টেলিজেন্সের যারা অলরেডি, তারা এখন তাদের সিভি ছড়াতে শুরু করছে বাইরে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আয়ু শেষ, তাদেরকে অন্য ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে। আমেরিকা ইজ নট প্রিপেয়ার্ড টু কন্টিনিউ দ্য ওয়ার। আমার মনে হয় না যে, কিন্তু আপনি স্যার একটু বলছিলেন যে মরণ কামড় দেবে, সেটা কি নির্বাচনের আগে, কি ইউএস নির্বাচনের আগে কি সেই মরণ কামড়টা দিতে পারে? এই সময়টায় যতটুকু হবে, সেটা কি মরণ কামড়ের পর্যায়ে যাবে কতটুকু আমি জানি না, কিন্তু ইরানকে যদি আমেরিকা ইরানিয়ান ইনস্টলেশনসকে ধ্বংস করে দেয়, পরে কিন্তু ইনস্টেবিলিটি আরও বাড়বে মিডল ইস্টে। কারণ ইরানের একটা একটা স্থাপনা থাকতে হবে, সমীকরণ থাকতে হবে, যে মধ্যপ্রাচ্যে সে একটা নিয়ন্ত্রণের ভূমিকায় রয়েছে, স্টেবিলিটি ইন দ্য মিডল ইস্ট। ইরান এখন সরাসরি চীনের সাথে অত্যন্ত নিবিড় সম্পর্ক। ইরানের ভিতর দিয়ে সৌদি আরবের ট্রেনের তেল যায় চীনে। রাশিয়ার সাথেও ইরানের এখন অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। এখন ট্রাম্প কি ঝুঁকি নিবে ইরানের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করার? এটা আমার কাছে মনে হয় খুবই আনরিয়েলিস্টিক মনে হয়। ট্রাম্পকে একটা পূর্ণ পাগলের স্টেজে যেতে হবে যদি সে যুদ্ধ ধারণাকে আরও বিস্তৃত করে, আমার মনে হয়।